আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চমৎকার পাকিস্তানি সেই ভাইরাল হালিমটা রান্না করবেন। রমজানে এই রেসিপিটা অনেকে খুঁজছেন, কিন্তু নেট দেখে তৈরি করেছেন, ভালো হয় নাই। কিন্তু আজকের রেসিপি দেখলে 100% ভালো হবে। সো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। প্রথমে আমি পানিতে হালিম মিক্স ভিজাচ্ছি 1 কাপ, 2 কাপ, 3 কাপ। তারপরে হালিম মিক্সগুলো 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে করে দ্রুত হালিমটা সিদ্ধ হয়ে যাবে, তা না হলে অনেক সময় লেগে যায়। এখন একটি আমি পাতিলায় গরুর মাংস নিচ্ছি। এখানে গরুর মাংস আছে 2 কেজি থেকে একটু কম, 1700 গ্রাম। আপনারা গরুর মাংস একটু কম বেশি করে দিতে পারেন, তবে মাংসগুলো দেখেন অনেক বড় বড় সাইজ করে কেটে নিচ্ছি। তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি কয়েক পিস তেজপাতা, 7-8 পিস এলাচি, 4-5 পিস জয়ত্রী, 7-8 পিস লং, কয়েক পিস দারচিনি, আর আস্ত কয়েক পিস কালো গোলমরিচ। এখানে আস্ত 5-6 পিস কাঁচামরিচ দিচ্ছি। কাঁচামরিচটা একটু কম বেশি করে দিতে পারেন, এটা নির্ভর করে কতটুকু জাল পছন্দ করেন তার উপরে। আর এখানে দিচ্ছি 1/2 কাপ আদা রসুন পেস্ট। আপনারা যখনই আদা রসুন পেস্ট করবেন, 60 গ্রাম যদি আদা দেন 40 গ্রাম রসুন দিবেন, তাহলে আদা রসুন পেস্টের ফ্লেভারটা ভালো আসবে। আর দিচ্ছি 1 কাপ পেঁয়াজ। আর এখানে পানি দিচ্ছি 1 লিটার। পানি আরও 1 লিটার দিচ্ছি। পানিটা একটু বেশি দিতে হবে, কারণ মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগবে। এখন যাদের বাসায় প্রেশার কুকার আছে, তারা 1 লিটার পানি দিয়ে প্রেশার কুকারে মাংসটা দিয়ে 1 ঘন্টা সিদ্ধ করুন, মাংস একেবারে যাতে সফট হয়ে যায়। আর যাদের বাসায় প্রেশার কুকার নাই, তারা হচ্ছে আপনার মাংস এইভাবে সফট নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেটা হয়তো বা 50 মিনিটও লাগতে পারে, আবার অনেক সময় 1 ঘন্টার বেশিও লাগতে পারে। এটা নির্ভর করে মাংসের সাইজের উপরে। আর এখানে লবণ দিচ্ছি 1 টেবিল স্পুন। এখানে আমি কিন্তু এখনো কোনো পর্যন্ত তেল দিই নাই, তেলটা পরে ইউজ হবে। আর মাংসটা এভাবে আমি হাই হিটে রেখে, চুলা যখন বাবলিংয়ে আসবে, মানে উতরাবে যখন মাংসের পানিটা, তখন চুলা আঁচ একেবারে কম করে ঢাকনা দিয়ে, এভাবে ঢাকনা দিয়ে মাংসটা আমি প্রপারলি সিদ্ধ করে নিচ্ছি। বিসমিল্লাহ। আমার এখানে মাংসগুলো সিদ্ধ হতে প্রায় 1 ঘন্টার উপর সময় লেগেছে। আপনারা মাংস নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। একটু দেখে কেমনটা নরম হয়েছে, তাহলে বুঝতে পারবেন। কাঁটা চামচ দিয়ে দেখাই, এই দেখেন একবারে খুলে আসবে মাংস। দেখছেন কতটা নরম হয়ে গিয়েছে। সো এইভাবে মাংসটা একদম সফট করে নেবেন, একবারে সফট। আচ্ছা, এখন আমি মাংসগুলো তুলে নিচ্ছি। এই যে দেখেন মাংসগুলো তুলে নিয়েছি। মাংসগুলো একটু ঠান্ডা করে নিই, তারপর আমি একটু ঝুরা ঝুরা করে ফেলবো। তারপর এই পানির সাথে আমি অ্যাড করতেছি হালিমের যে ডাল মিক্স ছিল, হালিমের ডাল মিক্সটা। বিসমিল্লাহ। হালিমের ডাল মিক্স দেওয়ার পর অবশ্যই একটু নাড়ানোর উপর রাখতে হবে, তা না হলে চাকা বেঁধে যাবে। অলরেডি চাকা বাঁধা শুরু হয়েছে, কারণ গরম পানিতে যখন ডাল দিবেন, ডালটা কিন্তু চাকা বেঁধে যায়। আর নাড়ানোর উপর রাখলে আর চাকা বাঁধবে না। এভাবে নাড়তেছি। কিছুক্ষণ পর বাকি মশলাগুলো আমি কীভাবে অ্যাড করবো সেটা দেখাচ্ছি। এই দেখেন মাংসগুলো এভাবে ঝুরা করে নিতে হবে। আপনারা যদি হাড্ডি না দেন, তাহলে কি করবেন, পাতিলার ভিতরেই ব্লেন্ড করে নেবেন, ওই যে ডাল গুঁড়ুনি যেটা আছে, ডাল গুঁড়ুনি দিয়ে, তাহলে চলবে। এভাবে আমি সবগুলো মাংস ঝুরা করে নিচ্ছি। এই দেখেন মাংসগুলো একেবারে জোড়া করে নিয়েছি। আর হাড্ডিগুলো এখন দিয়ে দিচ্ছি। হাড্ডিটা না দিলেও চলবে, হাড্ডিগুলো দিয়ে দিচ্ছি। এখন এই মাংসটা আমি হালিমের ভিতরে ঢেলে দিচ্ছি। এখন যে কাজটা করতে হবে, শুধু নাড়ানোর উপর রাখতে হবে, তা না হলে কিন্তু আপনার নিচে লেগে যাবে। এই সময়টা আসলে খুবই ডেঞ্জারাস অবস্থা। আমি এইভাবে ডালগুলো প্রপারলি সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। এই যে দেখেন টেক্সচারটা কেমন হয়েছে। এটা বুনতে 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 আপনার আর কিছু করা লাগবে না। টেস্ট আনার জন্য যে কাজগুলো, সেগুলো আমি দেখাচ্ছি। ওকে, আমার এটার কাজ শেষ। এখন আমি এটার বাগারটা রেডি করব, কারণ তেল দেই নাই, তেল এবং ঘি এখন ইউজ করব। সো বাগার কীভাবে দিবেন সেটা আমি দেখাচ্ছি। তারপর আমি বাগারের জন্য একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1 কাপ, পেঁয়াজ দিচ্ছি 1 কাপ, 1 কাপ থেকে একটু বেশি ছিল, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তারপর আমি অ্যাড করতেছি জাদুগরি মাংসের মশলা। তো আমি এই মশলাটা দিচ্ছি 1 টেবিল স্পুন, 2-3 টেবিল স্পুন। আর সাথে দিচ্ছি অল্প একটু জাফরান। জাফরানটা অপশনাল, জাফরান দিলে চমৎকার একটা ফ্লেভার আসবে। আর যেটা না দিলে নয়, ঘি দিতে হবে। আমি এখানে 1/2 কাপের মতো ঘি দিচ্ছি। ঘিটা কিন্তু আমি পোড়াই দিই নেই, জাস্ট হালকা একটু গরম করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা। এই হালিমের বড় সিক্রেট হচ্ছে, এই হালিমের লবণটা কিন্তু আগে দিবেন না। লবণ যদি আগে দেন তাহলে ধরা খেয়ে যাবেন, কারণ হালিম যখন শুকাবে, ঘন হবে, তখন কিন্তু লবণ বেড়ে যাবে। এখানে 1 টেবিল স্পুন লবণ দিচ্ছি। আর প্রথমে মাংসতে অল্প একটু দিয়েছি, জাস্ট শুধু মাংসটা লবণ হওয়ার জন্য। ওকে, এখন আমি এখানে বাগারটা দিয়ে দিচ্ছি। এই রান্নাতে অনেকে মশলা আগে দেয়, আবার অনেকে আমার মতো দেয়। আমি মূলত আসলে পাকিস্তানের একজন শেফের সাথে কাজ করেছি, ওনার কাছ থেকে এই স্টাইলে দেখেছি। তো উনি লাস্টে মশলা দেয়, এটার কারণ আছে। সেটা হচ্ছে এখানে যেহেতু হলুদ মরিচ ইউজ করা হয় না, এখানে শুধু ফ্লেভারফুল মশলা ইউজ করা হয়। এগুলো লাস্টে ইউজ করলে ফ্লেভারটা খুবই স্ট্রং থাকে এবং ভালো থাকে।
আপনারা চাইলে প্রথমে মাংসের সাথে মশলাটাও দিয়ে দিতে পারেন। দেখছেন আমার নিচে একটুও লাগে নাই, কারণ হচ্ছে এটা নাড়ানোর উপর রাখতে হয়। তেল সব খেয়ে ফেলছে। ওকে, ডান। ও মাশাল্লাহ, যে ঘ্রাণ, চমৎকার একটা ঘ্রাণ, মাশাল্লাহ। অনেকে এখন বলতে পারেন যে এখানে যদি আমরা হলুদ মরিচ দিই তাহলে কেমন টেস্ট আসবে। অবশ্যই আমাদের দেশীয় কিছুটা টেস্ট চলে আসবে। আর আপনাদের কাছে এই মশলা না থাকলে, জাদুঘরি মাংসের মশলা না থাকলে যে কোনো গরম মশলা ইউজ করেন, কোনো অসুবিধা নেই। বাট টেক্সচারটা এরকম আনতে হলে অবশ্যই আমি যে প্রসেসগুলো বলেছি সেই প্রসেসগুলো আপনাকে অবশ্যই মেনটেন করতে হবে। তারপর আমি উপরে দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা আর অল্প একটু কাঁচামরিচ, এটা না দিলে নয়, লেবু, আর উপরে একটু ঘি। এই যে দেখেন কতটা লোভনীয় হয়েছে। সেম এরকম টেক্সচারে আপনারা বানাইতে যদি চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই এই টিপসগুলো ফলো করবেন। সো এই যে দেখেন কতটা লুক্রেটিভ হয়েছে এবং কতটা টেক্সচারটা একদম পারফেক্ট হয়েছে। সো আশা করি এই প্রসেসে রান্না করলে আপনার হালিমটা কখনোই খারাপ হবে না। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।